যে সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির সাহাবারা আল্লাহর সন্তুষ্টি তারা কেমনে পাইছে, কেমনে জান্নাতের ঘোষণা পাইছে। 10 জন সাহাবী তো নিশ্চিত জান্নাতের ঘোষণা পেয়ে গেল, বাকিদের ক্ষেত্রেও সন্দেহ নাই আমাদের, অবশ্যই তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিভাবে তারা আল্লাহকে ম্যানেজ করলো? শুধু ইবাদতের মাধ্যমে। জিন্দেগি কিন্তু একটা, রাস্তা কিন্তু একটা, জিন্দেগির পথ কিন্তু একটা। জিন্দেগিতে কিন্তু আরেকবার ব্যাক করতে পারবেন না। এখনো যদি না ফেরেন, এখনো যদি তওবা না করেন, এখনো যদি আমল না ধরেন, এখনো যদি গুনাহ না ছাড়েন, আরেকবার ফেরার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম কিন্তু জিন্দেগিটার মর্যাদা বুঝছে, মর্যাদাটা দিছে, আমল করছে, ইবাদত করছে, করে করে আল্লাহকে রাজি করছে, করে করে আল্লাহকে রাজি করছে। যুদ্ধের ময়দানে যখন গেছে দিল খুলে যুদ্ধ করছে। বাসর রাত থেকে হযরতে হানজালা বাসর রাত থেকে স্ত্রীকে রেখে বলছে, হয় দেখা হবে বেঁচে ফিরে আসলে, অথবা জান্নাতে তোমার সাথে দেখা হবে। বাসর রাত থেকে চলে আসছে যুদ্ধের ময়দানে। নবীজি উহুদের যুদ্ধে হানজালার লাশ খুঁজে পাচ্ছিলেন না। খুঁজে যখন পাইলেন, স্ত্রী আসলো। স্ত্রী এসে বলে, নতুন বধূ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমি লজ্জায় বলতে পারি নাই, তাড়াহুড়া করে বের হয়ে গেছে প্রথম রাতে। আমার সাথে মেলামেশার পরে সে গোসল করার সময় পায় নাই, যুদ্ধের ডাক শুনে চলে আসছে। আপনি শহীদদেরকে তো গোসল দিতে হয় না, একটু তাকে গোসল দেওয়ায়েন। নবীজি যখন হানজালার লাশের কাছে গেলেন, দেখলেন মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ে। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনার গোসল দেওয়ার দরকার নাই। হানজালার আত্মত্যাগে আল্লাহ এমন খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের পানি দিয়া, আমরা তাকে তৃতীয় আসমানে নিয়া জমজমের পানি দিয়া তাকে গোসল করে ফেলছি। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। মুহাজিরদের মধ্যে যেই সকল সাহাবায়ে কেরাম রয়েছেন এবং আনসারদের মধ্যে যারা প্রথম কাতারের সাহাবী রয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং সেই সাহাবাদের মতো তাদের অনুসরণে যারা সুন্দরভাবে তাদের ইত্তেবা করে সাহাবা রয়েছেন, রব্বুল আলামিন তাদের প্রশংসা করে তাদের জন্য নিয়ামতের ঘোষণা দিয়ে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত মুহাজির এবং আনসার, সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের কাছের যেই মানুষগুলো রয়েছে, এরা সবাই আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অরদুআন, এরা সবাই আমি আল্লাহর উপর সন্তুষ্ট, সুতরাং আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আচ্ছা, এর চেয়ে বড় খুশির সংবাদ, খুশির সার্টিফিকেট আর কি হতে পারে বলেন? এ সাইডে বাচ্চাগুলো এমন করে কেন? আজীব একটা তামাশা। মাহফিলকে একটা মেলা বানায় নিছে সবাই, একটা মেলা। মাহফিল মানে আনন্দ, মাহফিল মানে দোকানপাট, খেলনা, খাবার দাবার, ঘোরাফেরা, ঠিক না? এটা তামসা মনে করে সবাই মাহফিলটাকে এখন, এটা মানে হই হুল্লোড়। দেখলেন না এশার নামাজ পড়ার সময় কি একটা অবস্থা? যে দোকানদারগুলো বিক্রি করলো, এরা নিজেরাও নামাজ পড়লো না, অন্যদেরকেও নামাজ পড়ার সুযোগ দেয় নাই। কাস্টমার ধরে রাখছে, চিল্লাচিল্লির মধ্যে একটা আসর জমাই দিছে, এখনো চলতেছে। আল্লাহ বুঝ দান করুক এদেরকে, বলেন না আমিন। হায় আফসোস, আফসোস। কি জবাব দেবে এরা আল্লাহর কাছে, যে আল্লাহর কোরআনের আয়োজনকে যারা বাধাগ্রস্ত করে ভাবে। যাই হোক, আমার কথা লম্ব হয়ে যাবে ওইদিকে গেলে। যেটা বলতেছিলাম, মুহাজির এবং আনসার, সমস্ত সাহাবায়ে কেরাম যারা সত্যিকারের সাহাবী, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা সাহাবী, এরা সবাই আল্লাহর উপর রাজি, সন্তুষ্ট। এবং আল্লাহ বললেন, শুধু তারা আমার উপর সন্তুষ্ট এতটুকু না, আমি আল্লাহ এদের উপর সন্তুষ্ট। এরপরে আল্লাহ বলতেছেন, তাদের জন্য নিয়ামত ঘোষণা করতেছেন, পুরস্কার বলতেছেন, وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। এদের জন্য স্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রাখা আছে। এমন একটা নিয়ামতের জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে, পাশ দিয়ে সুন্দর সুন্দর দুধ মধুর ঝর্ণা প্রবাহিত।
আমরা বললাম আল্লাহ এই নিয়ামতে ভরা জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল অনন্তকাল থাকবে, যেই কালের কোনো কাল নাই, যেই কালের কোনো শেষ না। যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য বিশাল এক সফলতা, এটা হচ্ছে তাদের জন্য বিশাল বড় এক পুরস্কার। কারণ তারা আল্লাহকে রাজি করছে, এজন্য আল্লাহ তাদের উপর রাজি, এবং আল্লাহ রাজি হয়ে তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। এখন আমি আপনি প্রশ্ন করতে পারি যে হুজুর, এখানে তো সাহাবা সম্পর্কে নিয়ামতের কথা বলা হয়েছে, তাদের উপর আল্লাহ রাজি। আমরা তো সাহাবা হওয়ার তৌফিক হয় নাই, ঠিক না? আমাদের ব্যাপারে আল্লাহ কি বলছে? যদি আমরা ভালো কাজ করি, আমাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সেম পুরস্কার ঘোষণা করছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বাইনা খুলে দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয় যারা ঈমানদার আছে, প্রকৃত মুমিন, এবং যারা আমলে সালেহ করে, নেক আমল করতে থাকে, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা উত্তম কাজের মধ্যে লিপ্ত, ভালো কাজ করতেছে। এদের প্রতিদান সম্পর্কে পরের আয়াতে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য প্রতিদান হচ্ছে নিয়ামতে ভরা জান্নাত। তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত, যেই জান্নাতের পাশ দিয়ে দুধ মধুর ঝর্ণার নদীগুলো প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি করার কারণে আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি, পুরস্কার হিসাবে তারা পেয়ে গেল নিয়ামতে ভরা দুধ মধুর ঝর্ণাওয়ালা বিশাল বড় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত নিয়ে কিয়ামত পর্যন্ত যদি ঈমানদাররাও আমলে সালেহের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারে, আর আল্লাহ যদি সেই বান্দার উপর রাজি হয়ে যায়, আল্লাহ যদি তওবা কবুল করে নিয়ে মাফ করে দেয়, একই হালাত হবে, একই পুরস্কার হবে এখনকার সময়ের মুমিনদেরও, যারা নেক আমল ভালো করে করবে। আমার ভাইরা, এখন সাহাবায়ে কেরাম মূলত দুনিয়ায় থাকতেই এই যে নিয়ামতের খবর শুনে গেল, কিভাবে আল্লাহকে তারা ম্যানেজ করলো, আল্লাহকে তারা আসলে কিভাবে রাজি করলো, যে আল্লাহ কিন্তু তাদের ব্যাপারে রাজি খুশি বলেছেন। কিভাবে করছে? তারা এমন ভাবে আল্লাহকে বিশ্বাস করেছে, এমন ভাবে নেক আমল করছে, মনে হয় যেন জান্নাত দেখে, মনে হয় যেন জান্নাত দেখে। একেবারে পরিপূর্ণ ঈমানের সাথে বিশ্বাস করছে। তাদেরকে কখনো জোর করে নামাজ পড়াইতে হয় নাই, তাদেরকে এরকম বারবার ওয়াজ করতে হয় নাই। তারা জান্নাতটাকে একেবারে চোখের সামনে দেখছে, মনে হয় যেন এমন হাসতে হাসতে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিয়েছে। কারণ তারা বুঝছে জীবন দিলেই শহীদ, শহীদ মানে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমলের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করেছে, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করছে। ইবাদতের ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কে কত বেশি আমল করতে পারে। তারা দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিত। তারা আমলটাকে মূল কাজ মনে করত, আর দুনিয়াটাকে তারা নফল মনে করত। আর দুনিয়ার কাজের মধ্যেও তারা আখিরাতের কাজ খুঁজে বের করার চেষ্টা করত। যেমন এক যুদ্ধের সময় দুই সাহাবী এক পাহাড়ের উপর রাতের বেলা পাহারা দিতেছে। কখন শত্রু বাহিনী আক্রমণ করে বলা যায় না। পাহাড়ের ওইদিকে শত্রু বাহিনী আছে, মুসলমানরা এই পাশে ঘুমাইতেছে রাত্রেবেলা। দায়িত্ব ভাগ করা আছে পাহারাদারির। কথা বুঝতেছেন? এখন এই দুই সাহাবীর মধ্যে এক সাহাবী আরেক সাহাবীকে বলতেছে, অনেক রাত হয়ে গেছে, তাহাজ্জুদের সময়, যদিও আমার দায়িত্ব পাহারাদারি করা, কিন্তু আমার মন চাইতেছে একটু আল্লাহর কাছে চলে যাই। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে।
কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে এ ঈমানদার বান্দারা আমার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে যে কোনো সাহায্য চাইতে হইলে চাইতে হবে কিভাবে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তো ওই সাহাবী চিন্তা করলো, আমার যাই প্রয়োজন এটা তো পূরণ হবে নামাজের মাধ্যমে। আল্লাহর সান্নিধ্যে যেতে হলে আমাকে নামাজে দাঁড়াতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। সাথের সাহাবীকে বলল, তুমি একটু ভালো করে পাহারা দাও, আমি একটু ওযু করে নামাজে দাঁড়ায়া যাই। পাহাড়ের উপরেই সুন্দর করে আল্লাহর ধ্যানে পাহাড়ের উপরে নামাজে দাঁড়িয়ে গেছে। লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আবেগে আবেগে মজায় মজায় কোরআন তেলাওয়াত করতেছে। কি বলেন, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতো আমাদের মতো এরকম করতো নাকি? কত সুন্দর করে পড়তো তারা, কত আবেগ দিয়ে তারা পড়তো। কোরআনে আছে, ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম। সাহাবায়ে কেরামের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের চোখ দিয়ে অঝোর দ্বারায় পানি ঝরতো। সুবহানাল্লাহ, তারা কাঁদতো। কোরআন তেলাওয়াত শুনলে তাদের হৃদয় ছটফট করত, তাদের ঈমান বেড়ে যাইত, তাদের হৃদয় প্রশান্ত হয়ে যাইত, হৃদয় নরম হয়ে যাইত। তারা শুনতো দিল দিয়ে, পড়তো দিল দিয়ে। ওই সাহাবী একেবারে মধুর সুরে আবেগে দিল থেকে মনে মনে আস্তে আস্তে করে আল্লাহর জন্য নামাজে দাঁড়াইছে এবং কোরআন তেলাওয়াত করতেছে। এখন দূর থেকে শত্রু বাহিনী এই জিনিসটা দেখতেছে যে একটা মুসলমানদের সৈন্য দাঁড়ায় আছে, সে যে নামাজ পড়ে না কি করে এটা তারা জানে না। আর নামাজ পড়ুক আর যাই করুক, শত্রু তো শত্রুই, সুযোগ পাইলে কি কেউ কাউকে ছাড়ে নাকি? এই শত্রু এবার দূর থেকে তীর নিক্ষেপ করা শুরু করছে। এখন বলেন দেখি, আমি আপনি যদি এখানে নামাজে দাঁড়াই, মসজিদের ছাদে নামাজে দাঁড়াই, কথার কথা, বা বাড়ির উঠানের মধ্যে নামাজে দাঁড়াই, তীর না একটা মশা কামড় দিলে তো কি বলেন, ওহ, মুখ দিয়ে অনেক সময় আওয়াজ বের হয়ে যায়। বাস্তব না বাস্তব? কিন্তু ওই সাহাবী নামাজে এতটা একাগ্রতা, তীর একটা না অসংখ্য তীর লাগছে, অসংখ্য, রক্ত ঝরঝর করে পড়তেছে। পাশের সাহাবী তো পাহারা দেখে খেয়াল করে নেই। এক পর্যায়ে রক্ত ঝরতে ঝরতে ওই সাহাবী পড়ে গেছে, দুর্বল হয়ে পড়ে গেছে। আচ্ছা বলেন দেখি, উনি কোরআন তেলাওয়াতের মধ্যে কি পরিমাণ মজা পাইছে, কি পরিমাণ আল্লাহর সাথে ধ্যানে চলে গেছে, উনার শরীরের আঘাতের কোনো খবর নাই। আর আমাদের এখানে নামাজ হয়, আমাদের বাচ্চারা পাশে দিয়ে, ছেলেরা, উপযুক্ত জোয়ান ছেলেরা, মুসলমানের সন্তান, বাজারে দোকানের মধ্যে আড্ডা দেয়। এশার নামাজ পড়া ফরজ, নামাজ তো পড়লই না। যেখানে নামাজ হচ্ছে আল্লাহর ঘর, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর কুদরতের পাও চলে আসে, আল্লাহ দেখে বান্দাকে নামাজের সময়। কত বড় দুঃসাহস, নামাজের সময় চিৎকার চেঁচামেচি করে। এমনকি দেখেন এখন মাহফিল চলতেছে, এখনো কিছু যুবকের, কিছু বাচ্চাদের হই হুল্লোড় বন্ধ নাই। আর সাহাবায়ে কেরাম কি পরিমাণ একাগ্রতার সাথে নামাজ আদায় করতেন, তাদের ফিকির কত কঠিন ছিল। এই জন্যই আল্লাহ তাদের উপর রাজি হয়েছে, এমনি না। কি বলেন? এমনি না। বুট বাদাম খাইয়ে আল্লাহকে এত সহজে রাজি করা যায় না। চা বিস্কুট খাইয়ে সারাদিন আড্ডাবাজি গল্প গুজব করে আল্লাহকে রাজি করা যায় না। আল্লাহকে রাজি করতে অনেক শ্রম দিতে হয়, অনেক ইবাদত করতে হয়, চোখের পানি ফেলতে হয়, ডাকতে হয় মাওলাকে দিল থেকে। এছাড়া আল্লাহকে নরম করা যায় না। আল্লাহ কিন্তু বান্দার দিকে তাকাইয়েই থাকে, দেখে কোন বান্দা কতটুকু আল্লাহর জন্য পাগল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময় ফজরের সালাত উনি ইমামতি করতেছেন। ইমাম কে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইমাম। ফজরের নামাজের সময় সবাই নামাজের মধ্যে, এক মুনাফিক, এক বেঈমান অনেক আগে থেকে এসে টার্গেট করছে।
সাধারণ মানুষের সাথে মুসল্লিদের বেশি এসে একেবারে কাছাকাছি দাঁড়াইছে একদিন, একদম পিছনে। হযরত ওমর কোরআন তেলাওয়াতরত অবস্থায় এর মধ্যেই হঠাৎ করে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়া এই পাশে ইচ্ছে মতন ধারালো খঞ্জর দিয়া, ছুরি দিয়া অনেকগুলো ঘাই দিছে। রক্ত পেটের নাড়ি বুড়ি মনে হয় যেন বের হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো দাঁড়াইতে পারলেন না, পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দিছে। হযরত ওমর বললেন, ফজরের সময় কম থাকে, আলো হয়ে যাইতেছে, আমার চিকিৎসা পরে হবে, আগে আল্লাহর ফরজ ফজরের নামাজ তোমরা শেষ করো। আল্লাহু আকবার। কি ছিলেন তারা? আমরা কি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ ছাড়া আমগো জীবনে আছে কি? আল্লাহর ইবাদত কোথায়? একাগ্রতা কোথায় আমাদের? খতম তারাবির কথা বললে আমাদের মাথা গরম হয়ে যায়, সূরা তারাবি পড়লে মজা লাগে, আবার আশেপাশে খবর নেই কোন মসজিদে কত তাড়াতাড়ি হয়, সেখানে গিয়ে নামাজ ধরবো। কথা কন না? 20 মিনিটে যাই মসজিদে শেষ হইব, ওইখানে পড়বে। তার মানে বোঝা গেল আমলের মধ্যে কোনো জজবা নাই, কোরআন তেলাওয়াত লম্বা সময় শোনার প্রতি কোনো ইচ্ছা নাই। আর সাহাবায়ে কেরাম কি ছিল? এক এক রাকাতে সাহাবায়ে কেরাম লম্বা লম্বা তেলাওয়াত করতেন। এখনো যারা হজে যান, আমরা গতবার উমরায় গিয়েছিলাম আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেবের সাথে, দেখছিলাম আরবের বড় বড় শায়েকরা, কারীরা এক এক রাকাতে কত লম্বা লম্বা তেলাওয়াত করে, রুকু হিসাবে পড়ে, কত সিস্টেমে পড়ে, পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়া চিন্তা করে না, ইচ্ছে মতন পড়ে, আর শুনতে মজাই লাগে, কেউ ক্লান্ত হয় না। আর আমরা কোন সময় নামাজ শেষ করে দোকানে গিয়ে আড্ডা দিমু এই চিন্তায় থাকি। বাস্তব না বাস্তব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে যেদিন ইন্তেকাল করবেন, সোমবার সকালবেলা ফজরের সময় শরীরটা এমন দুর্বল হয়ে গেছে, মসজিদে যেতে পারতেছিলেন না। হযরত আয়েশার ঘরের মধ্যেই শুয়ে আছেন দুর্বল অবস্থায়। সাহাবায়ে কেরাম একে একে সবাই মসজিদে নববীর মধ্যে আসতেছে। মসজিদে নববীর সাথেই হযরত আয়েশার ছোট্ট হুজরা, যারা গিয়েছেন দেখেছেন, আল্লাহর হাবিব সেখানে শুয়া। একটু পরেই আজকে ইন্তেকাল করবেন, সোমবার দুপুর বেলায় চলে যাবেন জোহরের আগে, সকালবেলা ফজরের সময় শেষ মুহূর্তে আল্লাহ রাসূল হযরত আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু ধরে কষ্ট করে একটু সোজা করে বসাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ধরে সোজা করে বসাইলেন। এবার নবীজি বললেন, আয়েশা জানালার দরজাটা, জানালার পর্দাটা একটু সরাও, আমি দেখি আজকে তো আমি মসজিদে যাচ্ছি না, আমার সাহাবারা ফজরে ঠিক মতন আসতেছে কিনা, ফজরে ঠিক মতো আসতেছে কিনা। জানালা যখন খুলে দেওয়া হলো, সাথেই মসজিদ বিশাল বড়। নবীজি খেয়াল করে দেখলেন হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী, একজন একজন করে সবাই আল্লাহর ঘর মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে ফজরের সালাতের মধ্যে সবাই হাজির। আল্লাহ রাসূল এবার খুশি হয়ে গেলেন, বললেন, আয়েশা এবার শুয়ায়া দাও, আমার 23 বছরের মেহনত বৃথা নাই, বৃথা যায় নাই। যাদেরকে তৈরি করা দরকার আমি তাদেরকে তৈরি করে ফেলছি। আজকে আমি শেষ মুহূর্তে তাদেরকে নামাজের মধ্যে দেখে গেলাম, আমার কলিজা শান্তি হয়ে গেল। মনে রাখবা, নামাজ কখনো গুরুত্বহীন মনে করবা না। সালাত সালাত বলে নবীজি নামাজের কথা বারবার সতর্ক করে উম্মতকে বলে গেলেন। সাহাবায়ে কেরাম ভরপুর মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ত। আর আমাদের ফজরের নামাজের মসজিদগুলোর মধ্যে মনে হয় যেন একেবারে এই এলাকার কেউ থাকে না। কি বলেন? রাতের 2টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল, টিভি, ফজরের সময় মসজিদ খালি। বাস্তব না বাস্তব? সাহাবাদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি আকাশ পাতাল তফাৎ। শুধু আকাশ পাতাল না, আমার মনে হয় 7 জমিন 7 আসমান তফাৎ। ঠিক কিনা বলে? তারাও মানুষ, আমরাও মানুষ,
তাদের ইবাদত আর আমাদের ইবাদত কতটা পার্থক্য। এজন্যই আমরা বরকত পাই না। বরকতের দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানের বরকত দেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেন। দোয়া করি বরকতের, এদিক দিয়ে আবার টিভিও দেখি, এদিক দিয়ে আবার বিড়িও ধরাই, সিগারেট খাই, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, ওজনে কম দেই। অন্যান্য মাসে যেভাবে গুনাহ করি এই মাসেও এভাবে গুনাহই করতেছি। তো মসজিদে একবেলা দোয়া করলে কি লাভ হবে? বলেন না কি লাভ হবে? আজকেও বলছিলাম মসজিদে এক ব্যক্তি খুব দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আয় আল্লাহ আয় আল্লাহ। নবীজি দেখতেছে, নবীজি দেখার পরে বলল, জানো এই লোকটা কত মন থেকে দোয়া করতেছে, কিন্তু লাভ কি হবে? মুতআইমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুজিয়া বিল হারাম। সে খায় হারাম, পানাহার করে হারাম, তার গায়ের পোশাক যেটা গায়ে দিয়ে দোয়া করতেছে এটা হারামের টাকায় কেনা। তার শরীরে যে রক্ত মাংসগুলো হয়েছে, যেটা খেয়ে সে বড় হয়েছে, এগুলো হারামের উপার্জন। সে দোয়া করে চোখের পানি ছেড়ে কায়মনা বাক্যে, লাভটা কি হবে? রাসূল বলেন। তাহলে সারাদিন রাত দোয়া করলাম, মসজিদে গেলেই দোয়া করি বরকতের, আর মসজিদ থেকে বের হলে নিজের মতন করে চলি, তো আল্লাহ বরকত দিবে কিভাবে? বলেন না। অথচ আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান ঠিক মতন আনতো, বিশ্বাস ঠিক মতন আমি আল্লাহকে করত, এবং আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। এখন আমাদের না আছে ঈমান ঠিক, না আছে তাকওয়া, তাহলে বরকত আসবে কিভাবে? শান্তি আসবে কিভাবে? আর সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল মজবুত, আল্লাহর প্রতি ভয়ও ছিল শতভাগ, ঠিক কিনা বলেন? তাদের ইবাদত কত সুন্দর ছিল। অনেক সাহাবা ছিল দিনের বেলা কাজ করত, আর রাতের বেলা লম্বা সময় আল্লাহর ইবাদত করত। রাতটাকে ইবাদতের জন্য তারা বানায় নিছিল, আর আমরা রাতটাকে ঘুম, মোবাইল, টিভি দেখার জন্য বানাইছি। কি মিথ্যা কথা বলতেছি নাকি? এগুলো রাগ করতেছেন নি কোন আমার লোক? হযরত সাঈদ ইবনে আমের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আল্লাহওয়ালা সাহাবী, হযরত ওমরের জামানায় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ইসলামের, নবীজি নাই, উনাকে একটা এলাকার প্রদেশের দায়িত্ব দিতে চেয়েছিলেন। সাঈদ ইবনে আমের রাজি হয় নাই। বোঝানোর জন্য বলতেছি, কিচ্ছা বলা উদ্দেশ্য না। সাঈদ ইবনে আমের রাজি হয় নাই। প্রথমে বলছে, এই দায়িত্ব আমি নিলে, একটা প্রদেশ চালাইতে গেলে একটা দায়িত্ব আমি নিলে বিচার আচার করতে হবে, অনেক ঝামেলা, আমি ইবাদত ঠিক মতো করতে পারতাম না। অথচ আমাকে আপনাকে একটা জেলার এমপি যদি বানানোর জন্য ঘোষণা দিত, 3টা লাভ দিলাম বলে, কথা কর না? ঘোষণা দেওয়ার লাগে না তো অস্থির হয়ে যায় অনেকে, কেমনে কার মাথায় বাড়ি দিয়া, কেমনে টাকা পয়সা দিয়া এমপি হওয়া যায়। কি বলেন? সাঈদ ইবনে আমের দায়িত্ব পাইয়াও কয় না আমি পারতাম না, আমার ইবাদতের ক্ষতি হবে। উনি 1 বছর শাসন ক্ষমতা চালানোর পরে উনার এলাকার জনগণের কাছ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রিপোর্ট নিলেন যে, তোমাদের যে শাসক সাঈদ ইবনে আমের, যাকে আমি পাঠাইলাম, তাকে তোমরা কেমন পাইলা? তার বিচার কেমন? তার চলাফেরা কেমন? জনগণ বলল, উনি খুব ভালো মানুষ, উনার সব সুন্দর, বিচার আচার ঠিক আছে, তবে উনার 4টা বিষয় সমস্যা আছে। কয়টা বিষয় বলেন? কি কি সমস্যা? জনগণ বলল, উনি প্রতিদিন সকালবেলা যখন দরবারে আসে বিচার কাজে, একটু লেট করে আসে, প্রায় সময় দেরি করে আসে। আচ্ছা, তারপরে কি বিচার? বলল, উনি রাতের বেলা কারো সাথে দেখা দেয় না, ঘরে থাকে, কোনো কাজের জন্য গেলে ওনাকে আমরা ঘর থেকে বাইর করতে পারি না।
কয়টা হইল? দুইটা। 3 নাম্বার বলল যে 3 নাম্বার মাসে একদিন, বেশিরভাগ মাসে একদিন উনাকে পাওয়াই যায় না। 4 নাম্বার জনগণ বলল 4 নাম্বার উনার সমস্যা, উনি হঠাৎ করে মাঝে মাঝে মানুষের সামনে বিচার কাজের সময় অথবা বাজারের মধ্যে যে কোনো জায়গায় হঠাৎ করে বেহুশের মতন পড়ে যায়, নাউজুবিল্লাহ মির্গি রোগীর মতো ছটফট করে, কি জানি বিড়বিড় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আসলে তো অভিযোগগুলো ভালো অভিযোগ, খবর নেওয়া দরকার। সাঈদ ইবনে আমেরকে খবর দিয়ে আনলেন, জিজ্ঞাসা করলেন তোমার ব্যাপারে যে 4টা অভিযোগ, এই ব্যাপারে তোমার কি মতামত? হযরত সাঈদ ইবনে আমের জবাব দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 1 নাম্বার অভিযোগ দেওয়া হয়েছে আমি প্রতিদিন দরবারের মধ্যে মাঝে মাঝে দেরি করে আসি। বিশ্বাস করেন আমার ঘরে খবর নিয়ে দেখেন আমার বিবি খুব অসুস্থ, ঘরের কোনো কাজকর্ম ঠিক মতন করতে পারে না। আমি এত বড় একটা প্রদেশ হিমসের শাসক হওয়ার পরেও, গভর্নর হওয়ার পরেও আমি কোনো কাজের লোক রাখি নাই। আমার ঘরের সমস্ত ঘর দুয়ার মোছা, বাচ্চাদের দেখাশোনা করা, তাদেরকে খাওয়াইয়া দেওয়া, তাদের খোঁজখবর রাখা, কাপড় চোপড় ধোয়া সহ ঘরের যাবতীয় কাজগুলো আমি সাঈদ ইবনে আমের নিজে করি, তারপরে দরবারে আসি। আল্লাহু আকবার। এগুলো করে তাড়াহুড়া করেই করার চেষ্টা করি। একটা মহিলার ঘরের কতগুলো কাজ যদি একটা পুরুষ করতে হয়, তাহলে পুরুষ বাহিরের কাজ কিভাবে সামলাবে বলেন? সাঈদ ইবনে আমের বলেন আমি একা মানুষ, কোনো সহযোগী নাই, আমি কষ্ট করে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর দরবারে আসি, এজন্য মাঝে মাঝে আমার একটু দেরি হয়ে যায়। হযরত ওমর একটা সুন্দর জবাব পাইলেন। এবার দ্বিতীয় যে অভিযোগ, তুমি রাতের বেলা কারো সাথে কেন দেখা দাও না? সাঈদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম আমি এই দায়িত্ব নিতে চাই না। দায়িত্ব বড় ঝামেলা, দায়িত্বের কারণে আমি আল্লাহর ইবাদত ঠিক মতন করতে পারি না। এরপর আপনি আমাকে একরকম জোর করে দায়িত্বটা দিছেন, ভালো মনে করে দায়িত্বটা দিছেন, আমি দায়িত্ব দিনের বেলা আদায় করি, কিন্তু রাতটাকে আমি আমার মাওলার জন্য বানায় আনিছি। রাতের গভীরে আমি কোরআন তেলাওয়াত করতে বড় মজা পাই, আমি সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকতে মজা পাই, আমি জিকির করে করে কলিজা ঠান্ডা করতে মজা পাই। আমি আমার আল্লাহর কাছে রাতের বেলা থাকি, দিনের বেলা মানুষের কাছে আসি। ও আমিরুল মুমিনিন, যদি এত সমস্যা হয় আমার দায়িত্ব থেকে সরাইয়া দেন, যেন আমি দিনেও রাতেও বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত করতে পারি। আর আমাদের স্বভাব হইল মেম্বার হইলে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হইলে এমপি হওয়ার জন্য বুদ্ধি করে, এমপি হইলে কেমনে মন্ত্রী হওয়া যায় সেই চেষ্টা করে। কার মাথায় বাড়ি দেওয়া লাগে লাগুক, কাকে হত্যা করতে হয় হত্যা করা হবে, সমস্যা নাই, যেমনে হোক দামি চেয়ারে বসতে হবে। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল কেমনে চেয়ার থেকে নেমে আল্লাহর ইবাদতের চেয়ারে বসা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন 3 নাম্বার, তুমি যে প্রায় সময় মাঝে মাঝে একদিন মোটেই আসতে চাও না, ওইটার কারণ কি? সাঈদ ইবনে আমের চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দেয়, ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন, দেখেন আমার গায়ের মধ্যে যেই জামাটা দেখতেছেন, আমার এই একটাই মাত্র জামা। রাষ্ট্রের পক্ষ থেকে যেই বেতনগুলো আমাকে দেওয়া হয়, পরিবারের জন্য যতটুকু পারি কমাইয়া খরচ করি, বাকি সব আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, নিজের জন্য আমি কোনো জামা বানাই না। এই একটা জামা মাসে একদিন আমি ধুয়ে দেই, মাঝে মাঝে এটা ধুয়ে দেই, এটা ভিজা থাকে, এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। এই ভিজা জামা নিয়ে তো দরবারে আসা যাবে না, এজন্য মাঝে মাঝে আমাকে লোকেরা দরবারের মধ্যে খুঁজে পায় না, আমি জামাটা রোদে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকি, জামা শুকাইলে তারপর আসি। আর আমার আপনার জামা কতগুলো, আমার মহিলাদের, আমার মা বোনদের কাপড় কতগুলো, 2 মাস না যাইতে 3 মাস না যাইতে বলে কিচ্ছু দেয় নাই, বেটা কিচ্ছু নাই ঘরে, তেনা গায়ে দিয়ে দিছি, ছেড়ে তেনা তেনা, তার ঘরেই আমি শেষ।
বাস্তব না বাস্তব? তার সংসার করে জীবন তিতে হয়ে গেল। আমার বাপে কেন দিল তার কাছে? হ্যাঁ, এ বাবা, এগুলি তোমাদেরকে এখন দিতে বলছে? পরে দাও। এখন মানুষ বয়ান শুনতেছে, মন দিয়ে দেখো না, খেয়াল করে না। কি বলতেছিলাম? আমাদের মা বোনদের 2 মাস না যাইতে খালি জামা চেঞ্জ। যদি এটা বলতো যদি যে আমাকে আরো 2টা হিজাব কিনে দেন, আমার আরো নতুন 2টা তসবিহ কিনে দেন, নতুন একটা সুন্দর কোরআন শরীফ এনে দেন, একটা গিলাফ লাগাইয়া দেন, একটা রিয়াল বানাইয়া দেন, আমাকে একটা নামাজ পড়ার সুন্দর জায়গা, চকি যেগুলো ছিল আগে বানাইয়া দেন, আমাকে নামাজের জন্য একটা ভালো আলগা কাপড় এনে দেন, তাইলে না বুঝতাম আপনি আমলি। আপনি তো খালি মার্কেটে গিয়ে সাজতে চান, খালি পোশাক চেঞ্জ করে কাকে দেখাতে চান? ঘরে তো একদিনও ভালো করে নতুন জামাগুলো পরেন না। বিয়ের অনুষ্ঠানের খবর পাইলেই শুরু হয় আপনার সাজা। কারে দেখাইবার জন্য আপনি এভাবে সাজেন? কারে দেখাইবার জন্য বলেন? আপনার রূপ যৌবন স্বামী ছাড়া আর কেউ দেখার অনুমতি আছে নাকি? বড়ই আফসোস। এই ধরনের মা বোনরা মা ফাতেমার সাথে, হযরত আয়েশার সাথে, হযরত খাদিজার সাথে, বিবি আসিয়ার সাথে, মরিয়ম আলাইহিস সালামের সাথে কেমনে দাঁড়াবে? লেভেল নাই তো। রূপ দিয়ে হবে, সৌন্দর্য দিয়ে হবে, না আমল দিয়ে? বলেন, লেভেলটা কি দিয়ে হবে? তাদের সাথে দাঁড়াইতে হইলে আমল লাগবে। আমলের খবর নেই, রূপচর্চা। টিভি একটা পুরান না হইতে আরেকটা আনেন, এটা দিয়ে কি দেখতাম? আফসোস। মুসলমানের মা, মুসলমানের বোন, মুসলমানের যুবক আজ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আমল কি জিনিস ভুলে গেছে। দুনিয়া মন করছে এটা খেল তামাশা। আফসোস। আমার ভাইরা, মনে আছে কিনা সাঈদ ইবনে আমের 3টা প্রশ্নের জবাব দিয়েছে? 3টাই কিন্তু বড় চমৎকার জবাব, ঠিক কিনা বলেন? 4 নাম্বার অভিযোগ মনে আসেনি? 4 নাম্বার অভিযোগ, উনি মাঝে মাঝে দরবারে সবার সামনে, মাঝে মাঝে রাস্তাঘাটে এখানে সেখানে বেহুশের মতন পড়ে যায়, অজ্ঞান মতন পড়ে যায়, বিড়বিড় করতে থাকে, মির্গি রোগের মতন ছটফট করে। এটা একটা অভিযোগ। এটার কি জবাব? সাঈদ ইবনে আমের জবাব দেয়, ও উমর, আমি ইসলাম গ্রহণ করার আগে যখন অমুসলমান ছিলাম, আমার সামনে কাফের মুশরিকরা হযরতে খুবাইবকে শত শত মানুষের সামনে ইচ্ছা মতন নির্যাতন করেছে, তার শরীর থেকে রক্ত ঝরাইছে। আমি সেই নির্মম দৃশ্যের একজন দর্শক ছিলাম। আমার এখনো হৃদয়ের মধ্যে যখন আফসোস আসে, আল্লাহর নবীর ওই সাহাবীকে এত নির্যাতন করার পরেও সে ইসলাম ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, আল্লাহকে ভুলে নাই। আর আমি দাঁড়ায় দাঁড়ায় কেমনে জালেমের মতো, নিষ্ঠুরের মতো এই দৃশ্য দেখলাম। হায় হায়, কিয়ামতের ময়দানে যদি ওই সাহাবী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয়, আমার অবস্থা কি হবে? এটা যখন মনে হয়, হৃদয় বড় ছটফট করে। আমি অজ্ঞানের মতন হয়ে যাই, ছটফট করে, আমি অস্থির হয়ে যাই, নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল থাকে না। কি মায়া ছিল তাদের! এক সাহাবীর প্রতি আরেক সাহাবীর কি মায়া ছিল, কি ভালোবাসা ছিল, কি ভালোবাসা ছিল! আপনারা হয়তো শুনেছেন, যুদ্ধের ময়দানে প্রায় 40,000 সাহাবা আর 2 লাখ রোমকদের বিরুদ্ধে, ওই যে রোম পারস্য যে তাদের সাথে যে যুদ্ধ হয়েছে, 40,000 মুসলমান আর 2 লাখ কাফের যুদ্ধ লাগছে, মুসলমানরাই বিজয় লাভ করছে। ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করছে তাদের একটা দৃশ্য দেখেন, আমার মনে হয় এরা মানুষের কাতারে পড়ে না। যেই ছেলেগুলো এখানে দুষ্টামি করে, এরা মানুষের কাতারে পড়ে না। কথা বলে ঠিক কিনা? নির্লজ্জ বেহায়া এগুলো। দুষ্ট কোথাকার, আলোচনার মানে মুডটাই নষ্ট করে দিতেছে। কোন মাহফিলে তো এরকম হয় না। আস্তাগফিরুল্লাহ।
এদের কি কোনো নিয়ন্ত্রণকারী নাই? আপনাদের কারণেই তাদের এই অবস্থা। আপনারা অভিভাবকরা এদেরকে ছোটকাল থেকে আদর করে করে বড় করছেন, শাসন করেন নাই, শাসনের লাঠি উঠাই নিছেন, যার কারণে এরা বেহায়া হয়ে গেছে। আলেমের সম্মান এরা বোঝে না, মাহফিলের কদর এরা বোঝে না। এরা কি বোঝে বলেন? মোবাইল ছাড়া এরা কিচ্ছু বোঝে না। আফসোস, কথাটাই হারাই ফেলতেছি। আমি কি বলতেছিলাম? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চলে গেছিলাম। 4 নম্বর প্রশ্ন উত্তর তো দিছে। যুদ্ধের ময়দানে মুসলমানদের 40,000 আর কাফেরদের 2 লাখ। সেখানে যারা শহীদ হইল, সেখানে যারা শহীদ হয়ে যাচ্ছিল, এদের মধ্যে একজনের পানির খুব পিপাসা পাইছে, খুব পিপাসা, পানি পানি করতেছে, কাতরাইতেছে। তো এদেরকে যে কাতরাইতেছে তার কাছে একজন সুস্থ আরেক সাহাবী পানি নিয়ে আসলো, এরকম পানি নিয়ে আসতো খাওয়ানোর জন্য। যখন পানি খাওয়াতে যাবে, কাছেই আরেকজন আহত হয়ে পানি পানি করতেছে। সাথে সাথে যেই সাহাবী পানি খেতে যাবে উনিও আহত। উনি কি বলল? আমাকে না, আমার ওই ভাইকে, আমার ওই ভাইটাকে দাও। এবার ওই দায়িত্বশীল সাহাবী যিনি পানি খাওয়াইতেছে, উনি যখন উনার কাছে দৌড়ে গেছে, উনি পানি খেতে যাবে, ঠিক তাৎক্ষণিক সময়ে আরেকজন পাশে আরো বেশি আহত, মৃত্যু সজ্জায় শহীদ হয়ে যাচ্ছে, তিনিও পানি পানি করতেছে। এবার দ্বিতীয় সাহাবী বলতেছে, আমাকে না, আমার ওই ভাইকে দাও, ওই ভাইকে দাও। তৃতীয় জনের কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, এবার তৃতীয় ভাই যখন পানি খেতে যাবে, তখন তার হায়াত শেষ, শহীদ হয়ে গেলেন, পানি আর খেতে পারে নাই। উনি দৌড়ে দ্বিতীয় জনের কাছে, আগের জনের কাছে আসছে যে ওনাকে খাওয়াইতে পারে কিনা। এসে দেখে উনিও নাই। দ্বিতীয় জনকে না পেয়ে চিন্তা করলো, প্রথম যে পানি চাইছে উনার কাছে যাই। ওইখানে গিয়ে দেখে উনিও নাই। 3 জন শহীদ হয়ে গেছে, 3 জন শহীদ হয়ে গেছে, কেউ পানি খাইতে পারে নাই। এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি পরিমাণ দয়াশীল ছিল, কি পরিমাণ দয়াশীল ছিল। কোরআনে আল্লাহ তাআলা এই সাহাবাদের পরিচয় দিয়েছেন, তারা কি পরিমাণ দয়াশীল। তাদের এই দয়াগুলো দেখে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের কথা ঘোষণা দিয়েছেন, আলোচনা করেছেন। সূরা ফাতাহ আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল বলেন? এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা মাআহু, উনার সাথে যারা আছে, মানে সাহাবায়ে কেরাম, মুহাম্মদের সাথে যারা চলে, যারা চলাফেরা করে, কাছের মানুষ যারা, মানে সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, আশিদ্দাউ আলাল কুফফার। এই সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে, এরা তখন অনেক কঠোর থাকে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিতে চায়, শত্রুর উপর প্রবলভাবে আক্রমণ করে। কিন্তু শত্রুর বিরুদ্ধে চোখ বড় করে, বড়ভাবে, খুব কঠোরভাবে যুদ্ধ করে। কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে যখন আবার দেখা হয়, এক সাহাবীর সাথে যখন আরেক সাহাবীর দেখা হয়, এক সাহাবীর যখন আরেক সাহাবীর কাছ থেকে কিছুর প্রয়োজন হয়, এরা বড় আন্তরিক হয়ে যায়, দয়াশীল হয়ে যায়। আল্লাহ কি সুন্দর করে পরিচয় দিচ্ছেন সাহাবায়ে কেরামের। আল্লাহ বলেন, যুদ্ধের ময়দানে কঠোর, নিজেদের মধ্যে সহনশীল। এরপরে রব্বুল আলামিন আরো চমৎকার ভাবে সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে বলতেছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী আমার, আপনি দেখতে পাবেন রাতের বেলা
আপনি দেখবেন আপনার এই কাছের সাহাবীগুলো রাতের বেলা রুকু করে সেজদা করে তাদের রবের সন্তুষ্টি পাওয়ার জন্য। এরা যুদ্ধের ময়দানে কঠোর, শত্রুর বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করে, নিজেদের মধ্যে সহনশীল, পরস্পরের মধ্যে আন্তরিক, আর রাতের বেলা রুকু সেজদার মধ্যে আল্লাহর জন্য পাগল। কি জিন্দেগি বানাইছে, কি জিন্দেগি বানাইছে তারা, বলেন না? কেন আল্লাহ বলবে না রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন? কেন বলবে না? আমরা কই পারলাম এই জিন্দেগি বানাইতে? জীবনটা তো খোয়াই ফেললাম। 60 বছরের মুরব্বীও তো বিড়ি ছাড়তে পারে না, বিড়ির দুর্গন্ধ মুখের মধ্যে। উনি নামাজে দাঁড়ায় কিভাবে? ফেরেশতা কেমনে আসে ওনার কাছে? আমার বুঝে আসে। রাগ করেন না চাচারা আমার সাথে, কেন ছাড়তে পারলেন না এখনো? এটা না দুর্গন্ধ? যেই ফেরেশতারা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, এরা এরকম ভয়ঙ্কর দুর্গন্ধ, বিড়ির গন্ধ, এটা কেমনে সহ্য করে আপনার কাছে আসবে আর আপনার আমলগুলো নিয়ে যাবে আল্লাহর কাছে? বলেন কেন এটা ছাড়বে না? আমার ভাই দেখেন, সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতি কি ছিল, এখানে কি পাইলাম আমরা এই আয়াতে? আন্তরিক ছিলেন, আন্তরিক। নিজে না খেয়ে আরেকজনকে দিয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম নিয়ে, মুহাজিরদেরকে নিয়ে, যেই সাহাবারা মক্কা থেকে মদিনায় গেছে, এই মুহাজির সাহাবীরা তো বাড়ি ঘর, ছেলে মেয়ে, যারা মুসলমান ছেলে মেয়ে তাদেরকে নিছে, কিন্তু ধন সম্পদ সব তো রেখে গেছে। কি বলে, নিতে পারছে কিছু? মদিনায় যাওয়ার পর তো তাদের কিচ্ছু নাই। কিন্তু আনসার সাহাবীরা, মদিনার সাহাবীরা মক্কার সাহাবীদেরকে কিভাবে বরণ করে নিলেন? নিজেদের সুন্দর ঘরের সুন্দর জায়গাটা যেটুকু ছিল ওইটার মধ্যে তাদেরকে থাকতে দিছে। নিজেরা না খেয়ে সাহাবায়ে কেরামকে খেতে দিছে, নিজেরা কম খেয়ে সাহাবায়ে কেরামদেরকে বেশি খেতে দিছে, আনসারদেরকে, আরে মুহাজিরদেরকে, আনসাররা। এমনকি এটা পর্যন্ত বলছে, আপনারা কোনো কাজ করার দরকার নাই, আপনারা মেহমান হিসেবেই সবসময় থাকেন, আমরা খেজুর বাগানে কাজ করব, আমরা ছাগল চড়াবো, আমরা ব্যবসা করব, আপনারা কাজ করার দরকার নাই। কিন্তু মুহাজির সাহাবীদের তো গায়রত আছে, তারা বলছে না, আমরা বসে বসে খেতে চাই না, তোমাদের সাথে আমাদেরকেও কাজে নিয়ে যাও, আমরা তোমাদের কাজে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, কি আন্তরিকতা, কি ভালোবাসা! আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাইয়ের এই হাদিসকে তারা কিভাবে মানছে দেখেন। আর আমরা মুসলমান মুসলমানের মাথার মধ্যে বাড়ি দিই, কি দেয় না? 19 থেকে 20 হইলে একটা হাঁস নিয়ে, একটা মুরগি নিয়ে, একটা ছাগলে ক্ষেতের থেকে কত ধান খেয়ে ফেলছে, এটার জন্যই বাড়ি ঘরের দরজা জানালা ভেঙ্গে টিন খুলে পর্যন্ত নিয়ে যায়। কি বলেন, চলে কি চলে না? আপনাদের সমাজে না চললেও আমাকে ওই কুমিল্লা থেকে ওই রোডে, সিলেট রোডে একটা এলাকা আছে, নাম আমরা জানেন না, নাম একটা জেলা আছে, মারামারির মধ্যে 1 নাম্বার। ও তারা আবার শুনলে, ভিডিও দেখলে আবার আগুই বাবার উপর। তাদের এখানে সবাই না, দেখবেন 2 গ্রামে 3 গ্রামে কি অস্ত্র নিয়ে ঝাঁপাইয়া পড়ে, পুলিশও নিয়ন্ত্রণ করতে পারে না। আছে তাদের মধ্যে হাদিসের কোনো মানার কোনো চিন্তাধারা? সামান্য সামান্য বিষয় নিয়ে শক্তি প্রদর্শন করে, মনে হয় যে আজ সামুদ জাতি। নাউজুবিল্লাহ পড়েন, মনে হয় যে দেহের মধ্যে কত শক্তি, কত ক্ষমতা, কত পাওয়ার, দেখাই দিও আজ। এই অবস্থা, ক্ষমতা প্রদর্শন করে, শক্তি প্রদর্শন করে, একজন একজনকে দেখতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ছায়াও সহ্য করতে পারে না। আরে প্রতিবেশী তো পরে, আপন ভাই আপন ভাইকে দেখতে পারে। বাস্তব না বাস্তব? সামান্য সম্পদের জন্য মহিলাদের কান কথা শুনে এক ভাই আরেক ভাইকে ত্যাগ করে, সম্পর্ক ছিন্ন করে। অথচ আল্লাহ রাসূল কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমি কিছুদিন আগে এক পরিবার, আমার পরিচিতর মধ্যে এক পরিবারের ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা, আমি শুধু এই হাদিসটা শুধু বললাম, আমার সাথে রাগ হয়ে গেছে। আমি বললাম, ভাই আমার সাথে রাগ করলেন কেন? আমি তো শুধু আপনাকে হাদিসটা দিয়ে সতর্ক করলাম
আপনি হাজারো নামাজ পড়লেন, হাজারো রোজা রাখলেন, হাজারো জিকির করলেন, কাবাগরের গিলাফ টেনে ছিঁড়ে ফেললেন আপনি সেখানে হজ করতে গিয়ে, কিন্তু আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন না, বোনের সাথে যোগাযোগ রাখেন না, বন্ধুদের সাথে সময় দিতে পারেন, ভাই বোনকে বললেন যে তোদেরকে আজীবনের জন্য ত্যাগ করলাম, তাইলে আপনার হাজারো নামাজ, হাজারো জিকির, হাজারো তেলাওয়াত, ইবাদত কি লাভ হবে বলেন? এই এক হাদিসে তো আপনি ধরা খাইবেন। আত্মীয়তার সম্পর্ককারী জান্নাতে যাবে না, এটা দিয়ে তো আপনি ধরা খেয়ে যাবেন। ওই আঙুল দিয়ে কি করবেন বলেন না, কথা কন না। এজন্য আল্লাহর ওয়াস্তে নিজেদের ভিতরে রাগ ধরে রাখবেন না। যতই সমস্যা থাকুক অন্তত সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। আরেকটা পদ্ধতি বলে দেই, দাওয়াত দিবেন। নিজেদের অনুষ্ঠানগুলোর মধ্যে যেই বোনের সাথে সমস্যা, যেই ভাইয়ের সাথে সমস্যা, যেই প্রতিবেশীর সাথে সমস্যা, নিজে না পারলে অন্য একজনকে দিয়ে দাওয়াত পাঠাইবেন, বলেন ইনশাআল্লাহ। কেন উনি একবেলা যদি খায় আপনার অসুবিধা আছে নাকি? উনি যদি নাও আসে আপনার অসুবিধা আছে না? কিন্তু আপনি যদি দাওয়াতটা আগে দিয়ে ফেলেন, তার মানে আপনি কথা কইতে চাইছিলেন, আপনি মিশতে চাইছিলেন, আল্লাহর ধরা থেকে বেঁচে যাইবেন। আর আপনি যদি রাগ ধরে রেখে যে দিলাম না তোরে আমার পুতের বিয়ার দাওয়াত, তুই আমার মরা জানাজা তো আইবি না, এটি কি? এগুলো কি আচরণ? এগুলো কি আচরণ সমাজের মধ্যে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একে অপরের গীবত কইরো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আপনার একটা ভাই মরে গেছে, এটার গায়ের থেকে গোশত কেটে আপনি খাইতে পছন্দ করবেন? তা আমরা তো শুধু গীবত আর গীবত। মহিলার সাথে দেখা হইলে একটা ইসলামিক কথা নাই। কি মাদ্রাসার ছাত্রী বলেন আর কি স্কুলের ছাত্রী বলেন, এখনকার সমাজে এসে বেশিরভাগ আমি দেখি মেয়ে মা নামাজ রোজা আছে, কিন্তু দেখা হইলে শুধু গীবত। বাস্তব না বাস্তব? শুধু শেখায়েত, অমুকের দোষ তমুকের দোষ, অমুকের দোষ তমুকের দোষ, সে খারাপ, এ খারাপ, এ খারাপ, এ খারাপ। এই তো মেরাজের আলোচনা কিছুদিন আগে যে গেল, আল্লাহ রসুল যে মেরাজে ঘুরে আসলেন, জান্নাত জাহান্নাম যে সফর করলেন, জাহান্নামে এক শ্রেণীর লোকদের শাস্তি তো দেখছেন এরকম, যাদের নখগুলো তামার, লম্বা 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 নখ, ধারালো, নিজের হাতের মধ্যেই আল্লাহ বানাই দিছে, আর নিজের নখ দিয়ে নিজের গোশত খাবলাইয়ে ছিঁড়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিলেন এরা কারা? জবাব আসছে এরা কারা? গীবতকারী। ওই যে মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করত, এখন গোশত নিজেরটা নিজে ছিলতেছে। তাহলে কেন গীবত? মেয়েটা মাদ্রাসা থেকে আসছে, বলা দরকার ছিল মাগরিবের নামাজটা পড়ে আমার কাছে বসবি, আমাকে মাদ্রাসা বন্ধ ঠিক আছে, আমাকে এক পারা কোরআন শরীফ অথবা সূরা ইয়াসিনটা আমার তেলাওয়াত করে শোনাতো মা। বড় মেয়েটার কাছে বলা দরকার ছিল না, মেয়ের সাথে জানস্তি তোর শাসি কিতা করছে যে কয়দিন, এই শুরু হয়েছে আর শাসির বদনামে। কেউ কথা কর না, জানস্তি ওই হে ঘরের হেবুড়িয়ে যা করছে আঙ্গুল লগে বিশ্বাস করছি না জি, যে আমগো দেশের বাসা আর কি নাকসাম নোয়াখালীর রোডে এমনি কয়। কেন ভাই? আপনিও তো তাকে হিংসাই শিখাচ্ছেন, আপনি তো গীবত শিখাচ্ছেন তাকে। আল্লাহ রাসূল বললেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, একে অপরকে হিংসা করো না। একজন বাড়ি করছে, তোমার গাও জ্বলে কেন? একজনের ছেলে বিদেশ গেছে, তোমার সমস্যা কি? একজন ঘরের কাজ ধরছে, তোমার সমস্যা কি? চেয়ার আছে নি? তোমরা একে অপরকে হিংসা করো না। কেননা আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন হিংসা এটা নেক আমলগুলো, আপনি আমি যে নামাজ পড়ি, জিকির করি, রোজা রাখি, দান সদকা করি, টুকটাক যাই ভালো কাজ করি, এগুলোকে জ্বালায়া ফেলে।
এই আমলগুলোকে বাদ করে ফেলে। এখানে আমল লেখা ছিল, এটা উঠে যায়, মুছে যায়। কিসের কারণে? হিংসার কারণে। আল্লাহ রাসূল বলেন কামা তাকুলুন নারুল হাতব, যেমন শুকনা কতগুলো লাকড়ি অথবা মনে করেন কতগুলো পাতা একবারে শুকনা, আগুন দিতে দেরি, ধরে যায় না ভপ করে। নবীজি বলেন হিংসুক যখন হিংসা করে, এই হিংসার কারণে তার আমলগুলো শুকনা লাকড়ির মতন জ্বলে যায়। বলেন নাউযুবিল্লাহ। সারা জিন্দেগি যাই আমল করলেন, এগুলো যদি কবরে গিয়ে দেখেন শূন্য, তো লাভটা কি? সুতরাং এটা দিলের একটা রোগ, এটা একটা মনের সমস্যা আমাদের। হিংসা, গীবত, আরেকজনের পরনিন্দা করা, চুগলখুরি করা, এখানের কথা ওইখানে লাগানো, এগুলো আমাদের বদভ্যাস। এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে জবানের মধ্যে জিকির চালু করেন, কথা কম বলেন। নবীজি বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে তো নাজাত পাবে। কেন বললেন? কারণ কথা বেশি বললেই তো গীবত, কথা বেশি বললেই তো ঝগড়া লাগে যায়, ঝামেলা হয়। যেখানে ঝামেলা হইতে পারে ওখান থেকে এড়িয়ে যা। মূর্খ লোকের সাথে তক্র করেন না। ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তক্র না করে সালাম দিয়ে এড়িয়ে যা। জিকির চালু রাখেন। যত পেরেশানি থাকুক, জিকির যদি জবানে চালু থাকে, হৃদয়টা প্রশান্ত করে দিবেন কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির চালু করে দেন। আমার ভাই হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রেখে লম্বা আলোচনা করতে চাচ্ছি না। কি বোঝানোর চেষ্টা করলাম? যে সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির সাহাবারা আল্লাহর সন্তুষ্টি তারা কেমনে পাইছে, কেমনে জান্নাতের ঘোষণা পাইছে। 10 জন সাহাবী তো নিশ্চিত জান্নাতের ঘোষণা পেয়ে গেল। বাকিদের ক্ষেত্রেও সন্দেহ নাই আমাদের, অবশ্যই তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিভাবে তারা আল্লাহকে ম্যানেজ করলো? শুধু ইবাদতের মাধ্যমে। জিন্দেগি কিন্তু একটা, রাস্তা কিন্তু একটা, জিন্দেগির পথ কিন্তু একটা। জিন্দেগিতে কিন্তু আরেকবার ব্যাক করতে পারবেন না। এখনো যদি না ফেরেন, এখনো যদি তওবা না করেন, এখনো যদি আমল না ধরেন, এখনো যদি গুনাহ না ছাড়েন, আরেকবার ফেরার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম কিন্তু জিন্দেগিটার মর্যাদা বুঝছে, মর্যাদাটা দিছে, আমল করছে, ইবাদত করছে, করে করে আল্লাহকে রাজি করছে, করে করে আল্লাহকে রাজি করছে। যুদ্ধের ময়দানে যখন গেছে দিল খুলে যুদ্ধ করছে। বাসর রাত থেকে হযরতে হানজালা বাসর রাত থেকে স্ত্রীকে রেখে বলছে হয় দেখা হবে বেঁচে ফিরে আসলে, অথবা জান্নাতে তোমার সাথে দেখা হবে। বাসর রাত থেকে চলে আসছে যুদ্ধের ময়দানে। নবীজি উহুদের যুদ্ধে হানজালার লাশ খুঁজে পাচ্ছিলেন না। খুঁজে যখন পাইলেন, স্ত্রী আসলো। স্ত্রী এসে বলে, নতুন বধূ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমি লজ্জায় বলতে পারি নাই, তাড়াহুড়া করে বের হয়ে গেছে প্রথম রাতে। আমার সাথে মেলামেশার পরে সে গোসল করার সময় পায় নাই, যুদ্ধের ডাক শুনে চলে আসছে। আপনি শহীদদেরকে তো গোসল দিতে হয় না, একটু তাকে গোসল দেওয়ায়েন। নবীজি যখন হানজালার লাশের কাছে গেলেন, দেখলেন মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ে। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনার গোসল দেওয়ার দরকার নাই। হানজালার আত্মত্যাগে আল্লাহ এমন খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের পানি দিয়া, আমরা তাকে তৃতীয় আসমানে নিয়া জমজমের পানি দিয়া তাকে গোসল করায় ফেলছি। আরেক সাহাবী, কালো সাহাবী ছিল, মক্কার কেউ তাকে বিয়ে দেয় না, মদিনার কেউ তাকে মেয়ে দেয় না, দেখতে সুন্দর না। নবীজি প্রস্তাব দিছে, আমি লম্বা করার সুযোগ নাই, অনেক কাহিনী। যুদ্ধের যখন ডাক আসছে, বিয়ের দিন, শ্বশুরের কাছ থেকে প্রথম দিন যা হাদিয়া পাইছে, যাই পাইছে সব বিক্রি করে দিয়ে, তলোয়ার কিনে, অস্ত্র শস্ত্র কিনে, যুদ্ধের ময়দানে চলে গিয়ে জীবনটা দিয়ে দিছে। স্ত্রীকে রেখে জীবন দিয়ে দিছে। আপনাকে আমাকে যদি ডাক দেওয়া হয় ইসলামের জন্য, আজকে অমুক জায়গায় জিহাদে ঝাঁপায়ে পড়তে হবে, যুদ্ধ করতে হবে, যেই যুব সমাজ আজকে গুনাহ খাতার মধ্যে লিপ্ত, মোবাইলের গুনার মধ্যে লিপ্ত, বেনামাজির মধ্যে লিপ্ত, জুয়ার মধ্যে লিপ্ত, আড্ডার মধ্যে লিপ্ত, তামাশার মধ্যে লিপ্ত, শয়তানের মধ্যে লিপ্ত, এরা তো যুদ্ধে যাবে না। এরা উহুদ যুদ্ধের মতো, যেরকম কতগুলো মুনাফিক একসাথে ছিল, পরে 300 জন আলাদা হয়ে গেছে, এরা এদের মতন যখন শত্রু বাহিনী দেখবে, এরা বলবে আর কাম নাই খাইয়া দিয়া কেন জীবন দিমু, হুজুররা জীবন দেখ, আমরা লুকিয়ে যাই। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, জিকির থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, আমল আখলাক চলমান থাকবে, তারাই আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দেওয়াকে সহজ মনে করবে। এজন্য এই যুব সমাজকে থামান, বাচ্চাগুলোকে কন্ট্রোল করেন, সন্তানগুলোকে শাসন করেন, নিজের ঘরের বিবিকে বুঝান, নামাজের কথা বলেন,
মেয়েটাকে নামাজের কথা বলেন, বিবিকে পর্দার কথা বলেন, নিজে বোরকা কিনে দেন, নিজে বাজারে নিয়ে বোরকা কিনে দেন, ভালো ঢিলে ডালা বোরকা কিনে দিবেন। আর যদি বোরকা না পড়তে চায় ওই মহিলাকে বলবেন তুই ঘর থেকে বের হ। মেয়েকে বলবেন তুই আমার মেয়ে পরিচয় দিস না, তুই আমার ঘরে ভাত খাওয়ার অধিকার নাই, তুই নামাজ পড়স না, তুই পর্দা মানুষ না, তুই সিনেমা নাটকে ব্যস্ত, তুই আমার ঘরে থাকার উপযুক্ত না। এজন্য তাকে নিজেকে শুধরাইতে হবে, নিজের আমল সুন্দর করবেন, পরিবারটাকেও ঠিক করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচেন আহলকেও বাঁচান, বলেন ইনশাআল্লাহ। তাহলেই দেখবেন, আমার কথা শেষ, তাহলেই দেখবেন ওই সাহাবায়ে কেরাম যেরকম সার্টিফিকেট পেয়ে গেল আমলের মাধ্যমে, আমরাও পেয়ে যাব। আমরাও আল্লাহর দপ্তরের মধ্যে আমাদের নাম উঠে যাবে যে এদেরকেও লিস্টের মধ্যে রেখে দাও, এরাও কবরে আসলে জান্নাতের বিছানা পাবে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে থাকবে, এরা পুলসিরাতের পুল সহজে পার হবে, এরা নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে যাবে, এদের নামটা ওই খাতার মধ্যে লিখে রাখো। সুবহানাল্লাহ। রজব শাবান মাস, রজব শেষ, শাবান মাস শুরু হচ্ছে আগামীকাল, রমজান মাস এসে গেছে, প্রতিদিন অগণিত মানুষ ইন্তেকাল করতেছে। আজকেও আসার সময় ক্যান্টনমেন্টে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, আমার শরীর কাঁপছে, একটা মোটরসাইকেল চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, যুবকটা পড়ে গেছে, মনে হয় মরেই গেছে। আমার সময় নাই, চলে আসছিলাম মাগরিবের সময়, মাগরিবের পর পর। তাইলে কখন কার মৃত্যু হয় বলা যায় না। মনে করছেন বুড়া বয়সে আমল করবেন, সেই সুযোগ হয়তো পাবেন না। এখন থেকে সিদ্ধান্ত নেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ যে হুজুর শাবান মাস রমজান মাস ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ, আমল করব, বলেন ইনশাআল্লাহ।